শহরে একের পর এক জায়গায় বহুতল বিপত্তি, সেটা বাঘাযতীন হোক, ট্যাংরা, তপসিয়া, রাজডাঙ্গার পর এবার বেহালার জেমস লং সরণিতে হেরে পড়েছে 5তলা একটি আবাসন। 10 বছর ধরেই এই অবস্থা, এমনই দাবি করছে আবাসিকরা। প্রমোটারকে জানালেও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। 2024-এর 3রা মে আবাসনটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। জারি করা হয় 30 দিনের মধ্যে বাড়ি খালি করার বিজ্ঞপ্তিও। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এরপর আবাসিকরা। বহুতল পর্যবেক্ষণের পর একাধিক পরামর্শ দিয়েছেন খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা। আবাসনের বেহাল দশায় আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকরা। বিশেষজ্ঞদের পরামর্শ পুরসভায় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বড় চেয়ারম্যান। কলকাতার দিকে দিকে বাড়ি হেলে পড়ার ঘটনা সামনে আসছে। বেহালার 56 নম্বর জেমস লং সরণির মেঘা অ্যাপার্টমেন্ট, সেই বাড়িটিও দেখলে বোঝা যাবে যে আবাসনটি বাঁ দিকে হেলে গিয়েছে। এই 5তলা ফ্ল্যাট বাড়ির আবাসিকরা শঙ্কায় রয়েছেন। তাদেরকে যখন এই ফ্ল্যাট হেলে পড়ার বিষয়ে জিজ্ঞেস করা হলো, তারা জানালেন যে কর্পোরেশনের পক্ষ থেকে গত বছর মে মাসে একটি নোটিশ দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাড়ি বিপজ্জনক এবং 1 মাসের মধ্যে এই বাড়ি খালি করে দিতে হবে। পরবর্তীতে সেই নোটিশের বিরুদ্ধে তারা হাইকোর্টে অ্যাপিল করেন। হাইকোর্টের পক্ষ থেকে আইআইটি খড়গপুর থেকে বিশেষজ্ঞের দল এসে পর্যবেক্ষণ করে যান এই বহুতল আবাসনটি। তারা জানান যে 3 মাসের মধ্যে আবশ্যিক কিছু জিনিস করতে হবে এবং প্রতি মাসে তার রিপোর্ট কিন্তু তাদেরকে জানাতে হবে। পরবর্তীতে তারা হাইকোর্ট থেকে ছাড়পত্র পেলেও এই বাড়ি কিন্তু বিপজ্জনক রয়েছে বলেই জানাচ্ছেন এখানকার যারা বাসিন্দারা। তারা আবশ্যিক জিনিসপত্রগুলো করা চলছে এবং তারই সঙ্গে সঙ্গে যে বিষয়টা তারা সামনে আনছেন যে এই বাড়ি অনেক দিন ধরেই হেলে রয়েছে, প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই বাড়ি হেলে রয়েছে। তবে পুরসভা কিংবা প্রমোটারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ করা হয়নি, বরং তাদেরকে জানালে তারা দায় এড়িয়ে গিয়েছেন। ক্যামেরায় শান্তনুর সঙ্গে ঐশী, এবিপি আনন্দ, কলকাতা। মোটামুটি 10 বছরে আমাদের নোটিশে আসে যেটা হেলেছে। প্রমোটারের সাথে ডাইরেক্ট এই হেলার ব্যাপারে বহুবার যোগাযোগ করা হয়েছে, মিটিংয়েও কল করা হয়েছে, এসেছে, বলেছে আমি এর ব্যাপারে কিছু করবো না, আপনারা কেস করুন, যদি জেল খাটতে আমি খাটবো, কিন্তু কোনো পয়সা দিতে পারবো না, রিপেয়ার করতে পারবো না। কোনো কথা হয়নি, পৌরসভা থেকেও বলেনি এবং আমাদের প্রমোটারও বলেনি। কিন্তু আমাদের বিকল্প তো আর কিছু নেই যে আমি এ বাড়িটা ছেড়ে আমি উঠবো কোথায়? আমি তো রিটায়ার্ড পারসন, যে সহায় সম্বল ছিল সেটা দিয়ে আমার বাড়িটা কেনা। এখন যদি চলে যায় তো আমার রাস্তা ছাড়া উপায় নেই। তাই আমি ডেঞ্জারাস অবস্থায় লাইফ রিস্ক নিয়ে এখানে এখনো থাকছি। এটা তৈরির সময় দেখা গেছে এরকম আর কি একটু টাল খেয়ে গেছে, তো নিচে বোধহয় নরম মাটি করে একটু বসে গেছে, একটা সাইড একটু বসে গেছে। হ্যাঁ, পরে তো আমরা অনেক ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার এনে দেখিয়েছি সবকিছু। আজকে 15 বছর প্রায় হয়ে গেছে, এখনো কিন্তু একই জায়গায় আছে, কোনো রকম নড়চড় নেই। বিল্ডিংটা তো আপনার ওটা রিপেয়ার করতে গিয়ে হয়েছে। এটা এখন ইঞ্জিনিয়াররা যা বলেছে তাই করা হয়েছে, আমাদের তো নিজেদের কোনো অত ভালো আইডিয়া নেই। আমার এটা সেকেন্ড বিল্ডিং, তো যেভাবে বলেছে সেভাবে আমরা কাজ করি, পাইলিং টাইলিং করে, মানে সয়েল টেস্ট করে সবকিছু করে কাজ হয়েছে। আমার দায় কিসের? আমার প্রথমে যে যা ছিল সেই অবস্থায় আছে। ওরা তো দেখেই কিনেছে, ওরা তো এই অবস্থা দেখেই কিনেছে। এটা পরে কোনো 1 ইঞ্চিও মানে কম বেশি হয়নি। এখন বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য কোথাকার এক্সপার্ট দিয়ে সেটা পর্যবেক্ষণ চলছে। বাড়িটা হেলেছে নিশ্চয়ই, বাড়িটা হেলে গিয়ে কতটা বিপজ্জনক সেটার এই পরিস্থিতিতে জাজমেন্ট যা আসবে সেই অনুযায়ী কর্পোরেশনে আমরা হেড অফিসে পাঠিয়ে দেবো। সেখানে মেয়র এবং এমআইসি যেরকম যা সিদ্ধান্ত নেবে সেটা তারা নেবে। এখানে এই বড় অফিস থেকে প্র্যাকটিক্যালি আমাদের হাতে কিছু করার নেই, আমরা যা অর্ডার আসবে সেই মতন করব। কিনতে যায় তখন তার স্ট্রাকচারাল এবিলিটি দেখে না, তা সিসি আছে কিনা দেখে না, তখন প্রমোটারের সাথে মানে ভালো সম্পর্ক রেখে কিনলে 2 পয়সা কম হবে সেইভাবে কেনে। আর যেই হেলে যাবে কাউন্সিলর, চেয়ারম্যান, কর্পোরেশন, মেয়র সবার দায়। এটা কোনো নিয়ম বা আইন না, এ ব্যাপারে আমার কিছু বলার নেই।